ফামা কানা দাওয়াহুম ইয জাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। যখন আমার শাস্তি তাদের উপর আপতিত হইয়াছিল, তখন উহাদের কথা শুধু এই ছিল যে আমরা ছিলাম জালেম। নিশ্চয়ই আমরা ছিলাম জালেম। আল্লাহর গজব যখন আপনার উপর আসে, আপনি তখন কোন যে আপনি পাপিষ্ঠ ছিলেন, কোনো না কোনো পাপ তো করিছি, এভাবে কথাটা কন। তুমি কি পাপ করিছো জানো না? তুমি নামাজ পড়ো না, তুমি পর্দা পুষ্টা করো না, তুমি হক হালাল খাও না, এলা পাপ না? 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর ধরে ওই একই পাপ করে যাচ্ছ। সিটারি পাটপাড়ি, মিথ্যা কথা, প্রতারণা, বেইমানি, নিমুখ হারামি, বিশ্বাসঘাতকতা সব করে যাচ্ছ। আর তুমি বলতেছ কোনো না কোনো পাপ তো করিছি। এটা কথা? এলা পাপ না? যখন তাদের উপর আল্লাহর গজব আপতিত হইতো, তখন শুধু এডা কথা বলতো, তারা এডা কথা বলতো যে আমরা ছিলাম, নিশ্চয় আমরা ছিলাম জালেম, অত্যাচারী। অত্যাচার কয় প্রকার? এটা নিজের কলবের উপর, এটা হচ্ছে মানুষের উপর। ফামা কানা ফাওতপর মা ছিল না, মা মানে এখানে আবার ছিল না হয়ে গেল। আগেরটা কি ছিল? যা। যখন আমার শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল। আর একটা কথা বলি, এটা তো তাদের সৌভাগ্য রে ভাই, যে আল্লাহর গজব যখন তাদের উপর আসিছে, তখন তারা জানতে পারিছে যে তারা পাপিষ্ঠ ছিল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর আশ্রয় চাচ্ছে। আর আপনি এমন গজব প্রাপ্ত ব্যক্তি, এমন অভিশপ্ত ব্যক্তি, আল্লাহ যে আপনাকে অভিশাপ দিচ্ছে, আপনি টের পাচ্ছেন না। আগেকার পাপিষ্ঠ জাহান্নামীরা টের পাইতো যে আল্লাহ তাদেরকে গজব দিচ্ছে, আযাব দিচ্ছে, শাস্তি দিচ্ছে, এটা টের পাইতো। আর আপনি টেরই পান না যে আপনি আল্লাহর গজবের মধ্যে আছেন। আল্লাহ আপনাকে গজব দিচ্ছে, আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছে, আপনার রেজেক সংকুচিত করে দিচ্ছে। আল্লাহ আপনার সম্পদগুলা, বাসা বাড়ি, আপনার পূর্বপুরুষ শত শত বছর ধরে যে পূর্বপুরুষের যে ভিটেমাটি, যেটা অস্তিত্ব জ্ঞানে আছে, সেটা যে বিলীন হয়ে যাচ্ছে, সেটা যে ধ্বংস হচ্ছে। আপনার বাপের বাপের কবরের উপরে যে মানুষ ওই বাড়ি বানাইয়া টয়লেট করতেছে, এভাবে যে আপনার সবকিছু অস্তিত্ব ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, আপনি টেরই পাচ্ছেন না। তোর বাপ দাদার কব্বরের উপরে মানুষ টয়লেট করতেছে। আস্তা আল্লাহ রাসূল টিকাতে পারছি না। দুনিয়াত জমির অভাব, অন্য জায়গাত নেই, এটা বেঁচে লাগবে। তোর বাপ আছে, তোর দাদা আছে, তোর 14 গোষ্ঠী আছে, শুয়ে আছে, তাদের কবরের উপর বানাচ্ছে। তোর ওই সম্পত্তি গুলা সব ধ্বংস হচ্ছে, তুই টের পাচ্ছ না। তোর শরীরে বিভিন্ন মহামারী, অসুখ দেখা দিচ্ছে, এটা আল্লাহর গজব, তুই টের পাচ্ছ না। তোর সন্তানেরা আল্লাহ বিরোধী কাজ কাম করিচ্ছে, এটা একটা গজব, তুই টের পাচ্ছ না। তোর বউ তোর কথা শোনা, তোর ভাতার তোর কথা শোনে না, তুই টের পাচ্ছ না। তোর সংসারে সবসময় অশান্তি, ক্যাঁচ 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 ক্যাঁচ, তুই বাড়িতে গেলেই তুই গজবের মধ্যে পড়িস, বাইরে আসলে শান্তি পাস। এটা যে একটা গজব, তুই টের পাস না। তোর হার্টের সমস্যা, প্রেশারের সমস্যা, কিডনির সমস্যা, তোর যক্ষার সমস্যা, এতগুলা মহামারী তোর মধ্যে ঢুকিছে, এটা যে আল্লাহর গজব, তুই এটা টের পাস না। তোর সয় সম্পত্তি প্রতিনিয়ত যে ধ্বংস হচ্ছে, তোর বাপ দাদার পূর্বপুরুষের যে সম্পত্তিগুলা ধ্বংস হচ্ছে তোর হাত দিয়া, তুই এটা টের পাচ্ছ না। তুই এটা গজবই মনে করিচ্ছু না। গজব কোনটা বুঝিস না? এই বুঝ শক্তিটাও তোর নাই। তোর যে বুঝ শক্তি নাই, এটাও একটা তোর গজব, বুঝিস না তুই। তারা বুঝতো, আগেকার পাপিষ্ঠ জাহান্নামীরা বুঝতো। মেলা কথা আছে।